খেতে চাই না এমন একটা জিনিস দিয়ে স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও আমার মন ভরা ভালোবাসা রইল। যারা আমার ভিডিও অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিবেন। আর যেসব ভাইয়া আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওগুলো দেখেন, আমি অবশ্যই তাদের চ্যানেলটা ঘুরে আসবো আমার সময় মতো। কারণ আপনারা সবাই জানেন সঙ্গে সঙ্গে যদি আমি আপনাদের চ্যানেলে যাই তাহলে আমার পেজে রিচ কমে যাবে, সাবস্ক্রাইব কমে যাবে। এই জন্যে আমার যখন মনে হবে যে যাওয়া প্রয়োজন তখন যে আপনাদের চ্যানেলটা ঘুরে আসবো। তো প্রায় বাড়িতেই দেখি মুরগির চামড়া কেউ খেতে চায় না, অনেকে আছে যে এটা ছিলে ফেলে দেয়। তা আমার মনে হয় না যে কিনা জিনিস সবাই, আমার তো মনে হয় যে প্রত্যেকেই মুরগি কিনেই খায়। তো এর চামড়িগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করে তাহলে এত পরিমাণ মজা লাগে, ফেলেও দিতে হবে না, আবার রুচিসম্মত ভাবে খেতেও পারবেন। তো মুরগির চামড়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট, অনেকটা ছোট করে কেটে নিয়েছি। মানে যতটা ছোট করলে জিনিসটা একদম কমে যাবে, রান্না করলে টেস্টটা আরো বেড়ে যাবে, ততটাই ছোট করে নিয়েছি। আর আপনারা সবাই জানেন মাংসে কি ধরনের মশলা দিতে হয়, কতটুকু মশলা দিতে হয়। তো পরিমাপ অনুযায়ী চামড়াগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। হাফ কষানোর পরে এখানে কিউব কিউব করে কাটা আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি। মানে মুরগির চামড়াগুলো যখন অর্ধেক অর্ধেক হয়ে আসছে তখন এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যতক্ষণ না ভালোভাবে এগুলো কষানো হবে সেইভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে ঢাকনাটা ছেড়ে দিচ্ছি, কারণ এইগুলো যাতে নিচে থেকে লেগে না যায়। যেহেতু এখানে আমি কোনো প্রকার ঝোল দিইনি, শুধু মাংসের পেঁয়াজ রসুনের যে ঝোলগুলো থাকে মশলা থেকে বের হয় ওই ঝোলগুলো দিয়ে রান্না করে নেব। তো তলে যেন লেগে না যায় সেজন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। যে কোনো তরকারি দেখবেন তলে যদি পোড়া লাগে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায়। আমার মনে হয় তরকারি পুড়ে গেলে বা তল থেকে এসে গেলে লেগে গেলে তরকারিটা যেন খাওয়ার উপযোগী থাকে না, তাই একটু পর পর নেড়ে চেড়ে দিব আর একটু পর পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, খাবারটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার হয়েও যায়। এই জন্যে ঢাকনাটা দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। আর এই তরকারিতে স্পেশাল জিনিসটা কি জানেন? স্পেশাল জিনিসটা হচ্ছে টমেটো। কারণ চামড়ার ভিতরে টমেটো দিলে আমার মনে হয় স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। টমেটো যে কোনো তরকারি রান্না করে দেখবেন শুকনা শুকনা করে, এমনিতেও এত পরিমাণ মজা লাগে টমেটো দিয়ে। মানে আমি টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করি সেটাই আমার মজা লাগে। বিশেষ করে টমেটো দিয়ে শুকনা করে যে তরকারিগুলো রান্না করেন, মাছ দিয়ে হোক মাংস দিয়ে হোক, মানে যে কোনো তরকারি রান্না করেন সেটা যেন স্বাদটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। নাড়তে নাড়তে একদম হওয়ার পর্যায়ে চলে আসছে। দেখুন কালারটাও কি সুন্দর আসছে, আর দেখেই তো বোঝা যাচ্ছে কত পরিমাণ স্বাদ হবে। আমার মনে হয় তরকারি হোক আর যে কোনো জিনিস হোক দেখলেই বোঝা যায় সেটা টেস্ট কেমন হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমি আরো এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।